শুরুতেই একটা কথা বলি, মানব মন কিন্তু খুব অদ্ভুত একটা জায়গা। এই যে আমরা প্রতিদিন যা দেখছি, যা ভাবছি, আর সবচেয়ে বড় কথা হলো যা মনে রাখছি, তার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল অন্ধকার সত্যি। আজকের এই বিশ্লেষণে আমরা মানব সাইকোলজির এমন এক রহস্যময় দিক নিয়ে কথা বলবো, যা লিটারেলি আমাদের চেনা জগৎকে একদম নাড়িয়ে দেবে। মানে আমাদের নিজেদের মস্তিষ্কই কিভাবে প্রতিদিন অত্যন্ত নিখুঁতভাবে আমাদের সাথে প্রতারণা করছে, সেই অবিশ্বাস্য ব্যাপারগুলোই আজ স্লাইডের পর স্লাইড আমরা একসাথে এক্সপ্লোর করব। ওকে, চলুন একেবারে মূল বিষয়ে ঢোকা যাক। একটু গভীরভাবে চিন্তা করলে কেমন হয়? এই যে আমাদের সব স্মৃতি, এগুলো কি আসলেই সত্যি? আমাদের সবারই তো ছোটবেলার এমন অনেক স্পেশাল বা খুব গুরুত্বপূর্ণ স্মৃতি আছে, তাই না? আমরা বিশ্বাস করি যে ওই ঘটনাগুলোই আমাদের আজকের এই ব্যক্তিত্বকে গড়ে তুলেছে। কিন্তু যদি এমন হয় যে ওই ঘটনাগুলোর বেশিরভাগ বাস্তবে কখনই ঘটেনি, হ্যাঁ, শুনতে একদম অবাস্তব মনে হলো, বিজ্ঞান ঠিক এই জায়গাতেই চমকে দেওয়ার মতো প্রমাণ হাজির করে। স্মৃতির মায়াজাল বা দ্য ইলিউশন অফ মেমরি। শপিং মলের সেই মিথ্যে ঘটনা, দ্য ফেক শপিং মল ইনসিডেন্ট। আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা এখন শেয়ার করছি। ১৯৯০ সালের দিকে চালানো এক দারুণ সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট এই দাবির খুব সলিড প্রমাণ দেয়। বিজ্ঞানীরা সম্পূর্ণ ভুয়া স্মৃতি তৈরির এই ব্যাপারটা পরীক্ষা করার জন্য খুব চালাকির সাথে ৩টা ধাপ অনুসরণ করেছিলেন। প্রথমে তারা অংশগ্রহণকারীদের ছোটবেলার কিছু আসল ছবি জোগাড় করেন। এরপর দ্বিতীয় ধাপে তাদের এমন একটা গল্প শোনানো হয় যেটা পুরোপুরি বানোয়াট। তাদের বলা হয় যে ছোটবেলায় তারা একবার শপিং মলে হারিয়ে গিয়েছিল, অথচ বাস্তবে এমন কিছুই কিন্তু ঘটেনি। কিন্তু আসল টুইস্টটা আসে তৃতীয় ধাপে। কিছুদিন পর দেখা গেল ওই মানুষগুলোই সেই মিথ্যা গল্পটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করেছে। আর শুধু তাই না, নিজেদের মন থেকে গল্পের মধ্যে নতুন নতুন ডিটেলসও যোগ করতে শুরু করেছে। যেমন ধরুন, পরীক্ষার একজন অংশগ্রহণকারী তো একদম কনফিডেন্টের সাথে বলে উঠেছিল, হ্যাঁ, আমি মনে করতে পারছি, আমি খুব ভয় পেয়েছিলাম, একজন বৃদ্ধ লোক আমাকে সাহায্য করেছিল। মানে সবচেয়ে অ্যালার্মিং বিষয়টা হলো, মানুষগুলো যে শুধু বিজ্ঞানীদের কথায় সায় দিয়েছিল তা কিন্তু নয়, তাদের মস্তিষ্ক রীতিমতো নতুন এবং একদম মিথ্যা কিছু তথ্য তৈরি করেছিল, যেমন ওই ভয় পাওয়ার অনুভূতি বা একজন বয়স্ক মানুষের এসে সাহায্য করা। এর সোজা অর্থ হচ্ছে, মানব মন চাইলে সম্পূর্ণ অস্তিত্বহীন এক বাস্তবতার জন্ম দিতে পারে। জাস্ট মাইন্ড ব্লোয়িং, তাই না? মস্তিষ্ক যখন গল্পকার, হোয়েন দ্য ব্রেন ইজ এ স্টোরি টেলার। আর এই বিষয়টা খুব সুন্দরভাবে একটা কনসেপ্টকে ক্লিয়ার করে দেয়। অনেক দিন পর্যন্ত আমাদের একটা ভুল ধারণা ছিল যে মস্তিষ্ক হয়তো একটা ভিডিও ক্যামেরার মতো, যা সব ঘটনা একদম নিখুঁতভাবে রেকর্ড করে রাখে। কিন্তু বাস্তবতা হলো, মস্তিষ্ক মোটেও কোনো ক্যামেরা নয়। আসলে স্ক্রিনের ডান দিকের অংশটার দিকে তাকালেই বুঝবেন, এটি মূলত একজন গল্পকারের মতো। এটি প্রতিনিয়ত আমাদের অতীতকে এডিট করে, পরিবর্তন করে, আর একেবারে নতুন গল্পের রূপ দেয়। বিজ্ঞানের ভাষায় এই পুরো প্রক্রিয়াটার কিন্তু একটা বেশ গালভরা নাম আছে, মেমোরি রিকনসলিডেশন বা স্মৃতি পুনর্গঠন। এটা এমন একটা সায়েন্টিফিক প্রসেস যেখানে আমরা যখনই অতীতের কোনো স্মৃতি মনে করার চেষ্টা করি, মস্তিষ্ক ঠিক তখনই সেই স্মৃতিটাকে কিছুটা হলেও পরিবর্তন করে ফেলে। এর মানে দাঁড়াচ্ছে, যত বেশিবার কোনো একটা ঘটনা মনে করা হবে, ব্রেনের ভেতরে সেটা শারীরিকভাবে তত বেশি বদলে যাবে। সো আমাদের অতীত কিন্তু কোনো স্থির বা ফিক্সড কিছু নয়, এটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, এটা কি শুধু মনের একটা সাধারণ খেলা? একেবারেই না। বাস্তব জীবনে এর ইম্প্যাক্ট বা প্রভাব কিন্তু অনেক সুদূরপ্রসারী এবং মারাত্মক। একটু খেয়াল করলে দেখবেন, অনেক বড় বড় ক্রিমিনাল কেসে সম্পূর্ণ নির্দোষ মানুষকে অপরাধী হিসেবে একদম আত্মবিশ্বাসের সাথে আইডেন্টিফাই করা হয়েছে, কারণ প্রত্যক্ষদর্শীর মস্তিষ্ক ভুয়া স্মৃতি তৈরি করেছিল। আবার এমনও শোনা যায়, কিছু মানুষ কোর্টে দাঁড়িয়ে শপথ করে বলেছে যে তারা এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী দেখেছে। এমনকি লাখ লাখ মানুষ দাবি করে তারা কোনো বিখ্যাত সিনেমার এমন একটা সিন বা দৃশ্য দেখেছে যেটা আদতে ওই সিনেমায় কখনো শুটই করা হয়নি। ম্যান্ডেলা এফেক্ট, দ্য ম্যান্ডেলা এফেক্ট। পপ কালচারের খুব কমন কিছু উদাহরণের কথা ভাবলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই খুব পরিষ্কারভাবে মনে করতে পারেন যে বিখ্যাত ওই কার্টুনের নাম হল লুনি টুনস, আর পিকাচুর লেজের একদম শেষের দিকটা কালো। কিন্তু আসল বাস্তবতা হল, কার্টুনটির নাম লুনি টিউনস, আর পিকাচু লেজে কোনো কালো দাগই নেই। এটা সত্যি অবাক করার মতো একটা ব্যাপার যে কিভাবে বিপুল সংখ্যক মানুষ সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতাকে কনফিডেন্টলি মনে রাখে, আর তারা টেরই পায় না যে তাদের নিজেদের মস্তিষ্কই তাদের ধোঁকা দিচ্ছে। আমাদের আসল পরিচয় কি? হোয়াট ইজ আওয়ার ট্রু আইডেন্টিটি? বিষয়টা নিয়ে এখন একটু গভীরভাবে ভাবার সময় এসেছে। এই মুহূর্তে যে স্মৃতিগুলোকে আমরা নিজেদের বলে বিশ্বাস করে বসে আছি, তার মধ্যে কোনটা আসলেই আসল আর কোনটা আমাদের মস্তিষ্কের তৈরি করা নিছক মায়া?
আমাদের মানবীয় ব্যক্তিত্ব, আমাদের পছন্দ অপছন্দ, এমনকি আমাদের পরিচয়, এই সব কিছুই কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের অতীতের স্মৃতিগুলোর ওপর। কিন্তু সেই স্মৃতিগুলোই যদি বারবার এডিট হয়ে থাকে, যদি সেগুলো একেবারেই নির্ভরযোগ্য না হয়, তবে আজ আমরা নিজেদের যে মানুষটি বলে ভাবছি, সেটা কি আসলে ব্যাপকভাবে এডিট করা এবং হয়তো আংশিক মিথ্যা একটা অতীতের সংগ্রহ নয়? আজকের এই পুরো আয়োজনের সবচেয়ে চরম আর সত্যি কথাটি হল, সবচেয়ে বিপজ্জনক মিথ্যাটি অন্য কেউ নয়, আমাদের নিজেদের মস্তিষ্কই বলে। এটা অনেকটা অস্তিত্ব সংকটে ফেলে দেওয়ার মতো একটা ব্যাপার। আমাদের সাথে সবচেয়ে বড় প্রতারণাটা কিন্তু বাইরের কোনো মানুষ বা ইন্টারনেট দুনিয়া থেকে আসে না, বরং এটা আসে একদম আমাদের নিজেদের মাথার ভেতরে বসে থাকা ওই মস্তিষ্কটি থেকে। আর ঠিক এই কারণে একটা প্রশ্ন আজ সবার চিন্তার জন্য রেখে যাচ্ছি, যদি আমাদের অতীতই নির্ভরযোগ্য না হয়, তবে আমাদের আসল পরিচয়টা আসলে কি? মানব মনের এমন আরও অনেক অন্ধকার, রহস্যময় এবং মাইন্ড ব্লোয়িং সত্যগুলো এক্সপ্লোর করতে ডার্ক ভল্ট কমিউনিটির সাথে যুক্ত থাকার আহ্বান রইল। কারণ মনে রাখবেন, আমাদের চারপাশের বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত আর ভয়ঙ্কর হতে পারে।